তা এটা আমার মূলত পুরোটাই স্বপ্নের মতো লাগতেছিল যে আল্লাহর কি রহমত যেখানে 1 লাখ টাকা দিতে হতো সেখানে আমরা 20,000 টাকা দিয়েই আমাদের এই কারখানার অ্যাডভান্সের যে কার্যক্রমটা এটা আমরা দিতে পারছি। তখন আমার বিশ্বাস হচ্ছিল না যে আমার এই আল্লাহ যে এই যে আমাদেরকে যে সহযোগিতা করতেছে যে এটা আসলে আদৌ সম্ভব কিনা। মানে আমাদের একটা হচ্ছে মূলত একটা কারখানা, এখানে জার্সি প্রস্তুত করা হয়। আচ্ছা, আমার প্রফেশন ছিল হচ্ছে আমি ফ্রিল্যান্সার ছিলাম। তো আমার শিক্ষাগত যোগ্যতা যদি বলি, আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সেক্টরে আসার পিছনে মূল অনুপ্রেরণা হচ্ছে আমি একটা কানাডার ফার্স্ট টাইমে আমার জার্সি সেক্টরে আসার মূল অনুপ্রেরণা হচ্ছে মনে করেন যে কানাডা একটা ক্লায়েন্টের একটা ডিজাইন করে দিয়েছিলাম। তো ডিজাইন করলেই তো হবে না, তাদেরকে তো সেটা পাঠাতেও হবে। তো ডিজাইন করছি এখানকার এই সাইনবোর্ডের এক ভাইয়ের মাধ্যমে, আরিফ ভাইয়ের মাধ্যমে আমি জার্সি প্রস্তুত করে দিয়েছিলাম। তো সেই পারপাসে ওনার সঙ্গে, আরিফ ভাইয়ের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কর পারপাসেই মূলত আমি ঢাকায় মুভ হওয়ার পর এখানে জার্সির রিলেটেড যে কাজগুলো ওনার কাছ থেকে বুঝাই নাই। এবং আমার ফ্রেন্ড তারেক, ও জব ছেড়ে আসছে, ও আর আমি পার্টনারই ব্যবসার। তো জব ছেড়ে আসার পর আমরা দুইজন মিলেই আর কি মূলত এই জার্সি প্রতিষ্ঠানটা তৈরি করি। শুরুটা অনেক কঠিন ছিল, দেখা যাচ্ছে যে আমি ডিজাইনার হিসেবে ছিলাম এবং তারেক হাসান আমার ফ্রেন্ড। তো ও দেখা যাচ্ছে যে এই যে ম্যানেজমেন্টের যে বিষয়গুলো সেগুলো করতো। এই 7 তলা থেকে প্রতিনিয়ত, আমাদের আগে কারখানা ছিল 7 তলায়, তো 7 তলা থেকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে 10 থেকে 15 বার উঠানামা করতে হতো এই যে আমাদের যে কার্যক্রমগুলো এইগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য। প্রথমে কোনো অফিস ছিল না, কোনো কিছুই ছিল না, আমাদের কারখানাও ছিল না। আমরা ফার্স্ট টাইমে যখন আসি তখন দেখা যাচ্ছে আরিফ ভাইয়ের মাধ্যমেই আমরা একটা লোকের সঙ্গে পরিচয় হই, তার মাধ্যমে আমরা কাজ করে নিতাম। কোনো অফিস ছিল না, আমরা বাসা থেকে পরিচালনা করতাম সব। তো আমরা মূলত যে কাস্টমাইজ অর্ডারগুলো নিতাম সেগুলো হচ্ছে অন্য মানুষের কারখানা থেকে সেগুলো প্রস্তুত করে নিয়ে আমরা কাস্টমারের কাছে ডেলিভারি দিতাম ফার্স্ট টাইমে। আমরা আগে কিন্তু কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর আর কাস্টমারের ফোন রিসিভ করতাম না, ভয়ে। আমাদের মনের ভিতরে একটা ভয় কাজ করতো যে দেখা যাচ্ছে যে কাস্টমারের কোনো মাল নাম ভুল গেছে কিনা, বা সেলাই উল্টাপাল্টা হয়ে গেছে কিনা, বা কালার ডিসকালার হয়ে গেছে কিনা। ঘুমের মধ্যে ফোন রিসিভ করে কাস্টমারটিকে শুনতে হচ্ছে ভাইয়া এক হাতা দেখা যাচ্ছে উপরে উঠতেছে আর এক হাতা ছোট হয়ে যাচ্ছে, আমার নাম একটা চলে আসছে আর একটা নাম। এই কারণেই মূলত এই যে সমস্যাগুলো ফেস করার কারণেই মূলত আমরা দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নেই যে না, আমাদেরকে একটা নিজের প্রতিষ্ঠান দাঁড় করাতে হবে। ব্যবসা শুরু করার আগেই মনে হচ্ছিল যে না, এই ব্যবসা আমাদেরকে দিয়ে হবে না, কারণ এতগুলো ভুল দিলে তো কাস্টমার স্যাটিসফ্যাকশন কাজ না করলে তো আমরা পারবো না। একদিন এমনও হয়ে গেছে যে আমাদের একটা প্রোডাক্টের নাম্বারের যে একটা কাজ থাকে, তো হাতায় ছিল একটা সংগঠনের ব্লাড গ্রুপের কাজ। তো এটা 200 পিসের একটা কাজ। তো এই 200 পিসের কাজটা অন্য মানুষের কারখানায় দেওয়ার ফলে ওরা করছে মনে করেন যে ওদের মতো করে করছে। তো দেখা যাচ্ছে আমার নাম সোহাগ, আমার ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, কিন্তু আমার হাতায় চলে আসছে AB নেগেটিভ। তো এই জন্যই মূলত পুরো যে 200 সেটের যে কাজটা আছে, এই 200 সেটের কাজটাই মূলত নষ্ট হয়ে গেছিল। তো যার ফলশ্রুতিতে আমার সেখানে 60,000 টাকার মতো শুরুর দিকে আমি ওখানে একটা আটকা পড়ে গেছিলাম এবং সেখান থেকে একটা মানসিকভাবে একটা ডিপ্রেশনে চলে গেছিলাম আমরা। পরে আমরা দুইজনেই মিলে দেখা যাচ্ছে যে অনেক হার্ডওয়ার্ক করে এবং বুদ্ধি পরামর্শ করে আমরা আজকের এই পজিশনে আমাদের দেখা যাচ্ছে। পরে আমরা আমাদের শেষ পর্যায়ে 20,000 টাকা পুঁজি ছিল। সেই 20,000 টাকা পুঁজি দিয়েই দেখা যাচ্ছে যে আমরা যখন আমাদের 7 তলায় কারখানাটা নেই, সেই কারখানাটা নিতে আমাদের 1 লাখ টাকা দেখা যাচ্ছে সিকিউরিটি পারপাসে দিতে হয় এবং সুইং মেশিন টেশিন সব মিলে 2.5-3 লাখ টাকার মতো একটা কারখানা নেওয়ার পরেই প্রথম অর্ডার একটা ছিল আমাদের হচ্ছে ডুয়েটের 200 পিসের একটা কাজের। এটা একটা অর্ডারটা ছিল কাস্টমাইজ জার্সি ডুয়েটের বিভিন্ন ডিপার্টমেন্টের। তো আমার মূলত একটা কারিগর দিয়ে আমরা শুরু করছিলাম আমার কারখানাটা, কিন্তু আমার কারিগর একজন থাকার কারণে আমাদেরকে দেখা যাচ্ছে যে মেশিনে বসে কাজ করতে হবে। তখন চিন্তা ভাবনা ছিল যে এটাই আমার জীবনের একটা ফার্স্ট পদক্ষেপ, এখান থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, এখান থেকে আমাকে যাতে আমার প্রতিষ্ঠানে 150 শ্রমিক কাজ করতে পারে, এটাই আমার চিন্তা ভাবনা ছিল আমাদের। এটা আমার প্রথম অর্ডার ছিল। আমি চাইনি যে এই অর্ডারটা আমার কাছ থেকে হাতছাড়া হোক। তো আলহামদুলিল্লাহ তারা যখন কাজটা হাতে পেয়েছে, তো কাজের কোয়ালিটি দেখে তারা এখন পর্যন্ত আমাকে অর্ডারগুলো দিচ্ছে। এই মেশিনগুলো মূলত আমি যার কাছে কাজ করাতাম, তো উনি কারখানা ছেড়ে দেওয়ার পারপাসেই আমি মূলত তার কাছ থেকেই এই মেশিনগুলো আমি নামমাত্র মূল্যে দেখা যাচ্ছে যে মাত্র 20,000 টাকা অ্যাডভান্স দিয়ে এই মেশিনগুলো আমি নিয়ে নিয়েছি। তো অনেকেই মনে করেন যে গার্মেন্টসের প্রোডাক্ট তৈরি করে, আমরা মূলত জার্সিতে আসছি, কারণ জার্সি একটা সম্ভাবনাময় সেক্টর বাংলাদেশে। এর আগে অনেক এক্সপোর্ট করছি আমরা, আমাদের পার্মানেন্ট কিছু ক্লায়েন্ট আছে দেশের বাইরে, আমরা প্রতি সপ্তাহে তাদেরকে একটা শিপমেন্ট দিই। আমাদের ক্যাপাসিটি এখন মোটামুটি হচ্ছে 200 পিসের মতো। আমরা এইটাকে ত্বরান্বিত করে আমরা নতুন একটা ফ্লোর নিয়েছি অলরেডি 1600 স্কোয়ার ফিট। এটা সামনের মাস থেকে উদ্বোধন হবে ইনশাল্লাহ। সেখানে আমাদের ক্যাপাসিটি আমরা 500 থেকে 700-তে নিয়ে যাবো ইনশাল্লাহ।